হারামে ভর্তি, হালাল থেকে দূরে। আপনি ওই বটিয়াগাড়া যান রেজিস্ট্রি অফিসে, 1130 না 40 টাকা লাগে রেকর্ডে, 20,000 টাকার নিচে না। কথা কন। একটা দলিলের নকল উড়াইতে যাইবেন, আপনার এমন ভাবে সুস্যা নেবে, খাজনা দাখিলে আনতে যাইবেন, এমন কোন জায়গা নাই। ও বেহায়ার গোষ্ঠী, কি খাইতেছো? একটা পর্চা উড়াইতে যাবেন, এত তহসিল সমস্ত জায়গায়, এদেশের টিউবওয়েলেও ঘুষ খায়, সকালবেলা চাপেন ঘডর ঘডর করে, এরপরে এক বদনা দেন, কয় পানি এখন দিতে আছে। কোন সেকশন ভালো আছে আমাকে দেখায়, কোন জায়গা ভালো আছে কথা কয়। আমার চাইও দাড়ি বড়, মেহেদি লাগান না, টুপি মাথায়, তসবিহাতে সুবহানাল্লাহ। স্যার আসসালামু আলাইকুম, কি ব্যাপার আপনার? স্যার আমার একটা পর্স, গোটা 2 পর্সা লাগবে, নকল উড়ান লাগবে দলিলের। কয় এখন তো লোকজন নাই। কয় স্যার কিছু তো লাগবে। হ্যাঁ বুঝ, কয় আমি তো আর ভাই একা না, উপরে দেওয়া লাগে। কয় ভাই আজান দেশে, জামাতে নামাজটা পড়িয়ে নিতে হয়। এ তুই মসজিদে যাও, কয় শ্লোকটা, এ শ্লোকটা তুই মসজিদ যাও, কা ঘুষখোর। কি মিথ্যে কথা বলছি এই কথা কন? মসজিদে সামনের কাতারে 2 রেখাত নফল পড়িয়ে লই, কয় সময় এ মুয়াজ্জিন সাহেব কততে? কয় স্যার 45। কয় 5 মিনিট 2 রেখাত পড়ি, আল্লাহু আকবার। আল্লাহ কয় মোনাফেক, তুই এই পাশে আয়, এই পাশে আয়। হাসাবার জন্য বলছি না, দুঃখে কলজা ফাটতে যায়। মুসলমানের চরিত্র যদি এরকম হয়, সারা বিশ্বে মুসলমান মার খায়। বিকালবেলা 50,000 60,000 লইয়া খুলনা শহরে বাড়ি করছে, লেখা আছে হাজা মিন ফাদলি রব্বি, আল্লাহর তরফ থেকে হাদিয়া পাইছি, আল্লাহর ইচ্ছা। হুজুর বাড়ির এক পাশে ইমাম সাহেব রানছে, হুজুর একটা আমা করে মিলাদ শরীফে দোয়া করে দেন। হুজুরে জানে যে উনি মালাইয়া কামাই করে, আমার মতো মৌলবী এগো কথা কই না। মাহবুব ওই বক্কর বক্কর হরে মাল একটু বেশি দেবে। সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সব চলতেছে, অধিকাংশ মোল্লা মৌলবী বিক্রি হয়ে যায় টাকায়। কথা কন। পীরের দরবারে গেছে, হক্কানি পীরের কথা কই না, ভালো লোক এখনো আছে। আপনার মতো আমার মতো রিক্সাওয়ালার মতো গেছি, হাত দিছি, ওনার কেতলি থাই না মুড়ি, হুজুরে ব্যস্ত, তত্ত্বই সরেন। আর এক বন্ডে ফোন দিয়েছে আগিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন স্যার? কালকে 10টায় আপনার দরবার একটু আসবো দেখা করতে। আপনার দরবার একটু কি করতে আসবো? বেশি একটু লাল চা খাওয়াই না, আর বেশি কিছু না। তো হুজুরে কয় তাড়াতাড়ি জায়গা সাফ করো না, কাল শোল মাছ আইতে আছে দেশ কেনে। আইয়ার সাদাইগা জায়গা, স্যার আসসালামু আলাইকুম, রুমাল বিছাই দিয়েছে। স্যার বসেন। কয় চাটা দেন, বিস্ময় বসবো না। তো গতবার দোয়া করে দিলেন, 3 লাখ টাকা দিয়েছিলাম আপনার হাদিয়া। তো আমেরিকার বাড়িটা কমপ্লিট, জাহাজ করছি 7টা, গুলশানের বাড়িটারই হয়েছে কমপ্লিট। নামাজ কালাম তো ঠিক মতো পড়তে পারি নাই, আপনার দোয়াই আল্লাহ দেশে। তাই আজকে আসছি, আপনার বাবি 1 লাখ, বড় মাই 1 লাখ, আর আমি 2 লাখ টাকা দিলাম। হুজুর একটু দোয়া করে দিয়েন। আমি ব্যস্ত, মুখ দিয়ে মাল খাইছে, একটু আগে গন্ধ সন্ধ আয় না, ওই দাঁত মাইজে হুজুর ধরে আইছে। হুজুরে মালটা পকেটে লই গেল, মাবুদ আমার আল্লাহ কয়ে পিঠে শুয়াটা জানোয়ারটা। হাসাবার জন্য বলছি না। বড় অফিসার, বড় সচিব, হাইয়া খাইয়া মালদারে ছুঁই ছুঁই ফেস করে, আল্লাহ মাফ কর। আল্লাহ কয়ে জানোয়ারটা, জান্নাত তোর বাপের না তোর খালু জানের। আয় কবরে, তোর মতো ভণ্ড পীর জোতার বাড়িতে নিয়ে কবরে সোজা করে দেব ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا আপনি কষ্ট হয় নাই পড়তে সারাদিন রোজা রাখছেন দুরূদ শরীফ মনে যেন কবরস্থানে পড়তে আছি একটু জোরে সরে পড়া যায় না ও তায়েফের ছেলেরা রে পাথর মারলি কাহার গায় আমরা পেলে চুমো দিতাম দয়ার নবীর সোনার পায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহাজ হাফেজ ইউনুস রহমাতুল্লাহ আলাইহি দাওয়াতুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক 2 দিনব্যাপী ওয়াজ মাহফিলের শেষের দিনের জনাব সভাপতি। আজকের মাহফিলে বক্তা ছিলেন আমার পূর্বে লিয়াকত হোসেন খালিদি, মুক্তার হোসেন। আমার পিছনে বসা আছে ওলামায়ে কেরাম, কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন। এলাকায় বিভিন্ন পেশার লোকজন, বিশেষ করে আপনাদের চেয়ে পর্দার আড়ালের মা বোনরা অনেক আগমন ঘটছে। আজকের জীবনের মনে হয় কারো কারো জীবনের শেষ মাহফিল, নাকি কথা কোন? আল্লাহ যে আমাদের এখানে উপস্থিত করেছেন, আপনার আমার মতো মানুষ এখনো চায়ের দোকানে আছে, কেউ মোনাজাত করতে আছে ঘরে। মোনাজাত বোঝেন? দেরাত মোবাইল দেখতে আছে ঘরে। আড্ডা ফাড্ডা বাদ দিয়া জান্নাতের বাগানে আসার, বসার, বলার, শোনার সুযোগ দান করছেন। এজন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। শুকর করব কার? আল্লাহর না অন্য কেউ? এইটার নাম জান্নাতের বাগান। এটা আমার কথা না, রসুলের বাগান কথা। কার কথা?
জান্নাতের বাগানে যারা বসে তারা কি জাহান্নামী? মনে করেন বিএনপির মিটিং এর মঞ্চে যারা বসে সবাই তাদেরকে কি বলে? বিএনপি। কি বলে? দুই একজন আওয়ামী লীগ ঢুকলেও তো হয় বিএনপির মিটিং নাকি? আর আওয়ামী লীগের মিটিং এ যারা বসে সবাইকে কি বলে? আওয়ামী লীগের। আল্লাহর মিটিং, আল্লাহর কোরআনের মিটিং এ যারা বসে, আকাশ বলে আল্লাহওয়ালা, জমিন বলে আল্লাহওয়ালা, ফেরেশতা বলেন আল্লাহওয়ালা, সারা পৃথিবীর মাখলুক বলেন আল্লাহওয়ালা। আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহর দিকে, আমার বান্দা যখন এক বিঘত আগায় আসে, আমি আল্লাহ বান্দার দিকে এক হাত আগাইয়া যায়। সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান। কালকের কিন্তু জান্নাতের বাগান থাকবে না, এই ভ্যালুটা কালকের। যেমন নাকি আপনার ইউনিয়ন পরিষদ বা জাতীয় নির্বাচনের একটা ভাঙাচুরা প্রাইমারি স্কুল বা একটা মাদ্রাসা ভোট গ্রহণের জন্য নির্ধারিত করছে। ভোট যেদিন হয়, আপনার যতই এলাকা হোক, আপনি একটা গরু লইয়া ঢুকতে পারবেন 10টার পর? এটা আজকের খবর আছে। আজকের এখানে গুলি দেওয়ার অনুমতি আছে। কতক্ষণ পরের দিন কোন ভ্যালু আছে? আজকের এই জায়গাটা আল্লাহর জান্নাতের জায়গা। হাদিসের মধ্যে আসছে ফেরেশতারা চারিদিকে পাহারা দিতেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা পাহারা দেয়, বিশ্বাস লাগে? কতক্ষণ? আমি একটা জিনিস বুঝাই দিই, এইখানে যদি কোনো আওয়ামী লীগ বিএনপির কোনো মিটিং মিছিল হয়, সিয়ার এতক্ষণে কয় হান ভাঙতে আনে? আমাকে নেতারে বইতে দেয় নাই, নমিনেশন অনেকে পায় নাই, কেউ কুরিয়া রয়েছে, সে রই নমিনেশন পায় নাই, ওই জন্য রাগ হয়েছে, স্যালাইন দিয়ে উস করতেছে। একজনে এত পরিমাণ মদ খাইছে, হাসপাতালে এনেছে, নমিনেশন পায় নাই। এখন দুনিয়ার কোন মন্ত্রী এমপি যদি আসে, আওয়ামী লীগ বিএনপি জামাত যে কোনো দলের, সরকার সেখানে তার হেফাজতের জন্য পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, কোবরা, সোগরা, অমুক তমুক, শহীদের দফাদার দেয় কি দেয় না? 7 দিনাতে ঘুম হারাম হয়ে যায়। এরপরও মারামারি। কতক্ষণ? মমতাজের গান আনলে হ্যাঁ মারামারি হয়, হ্যাঁ পুলিশ থাকে। তারপর এ তো ছোট্ট মাহফিল, সর্বনাই সারসিনা বিশ্ব ইজতেমা, আল্লাহ আমাকে খানায় কাবা এনেছে, আপনাদেরও যারা গেছেন, একজনের মাথার উপর পাড়া দিয়ে আর একজনে চলে যায়, মহিলারা পাড়া দেয়, কিন্তু ওই খানায় কাবার মধ্যে কোনো মারামারি নাই। কথা ঠিক কিনা? মারামারি কাজ হইছে শয়তানের। জোরে কার? আল্লাহ কোরআনে ওয়াজ করেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ ডাক দিয়া বলেন, নিশ্চয়ই শয়তান, আর শয়তানকে আমি তোমাদের জন্য, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। কি প্রকাশ্য? মারামারি কি ভালো জিনিসের কাজ না শয়তানের কাজ? তা ওই মিটিং মিছিলের ভিতর মারামারি হয়, যেহেতু অনেক শয়তান ঢুকতে। এইগুলোর মধ্যে মারামারি কেন হয় না? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে দুনিয়ার যত মন্ত্রী মিনিস্টারের অনুষ্ঠান, মমতাজের গানের অনুষ্ঠান দিলাম, সেখানে পুলিশ থাকার পরেও মারামারি হয়। আমি আল্লাহর যেখানে কোরআনের অনুষ্ঠান হয়, আমি দুনিয়ার পুলিশ আর্মি র্যাব দেই নাই, আমি রব্বুল আলামিন আর সে আজিম থেকে রহমতের র্যাব বাহিনী ফেরেশতা পাঠায়া দিছি। ওরা চারিদিকে পাহারা দেয়, শয়তান ঢুকতে পারে না, যার জন্য এগুলোর ভিতরে মারামারি না। আরো বুঝান লাগবে। আপনারা শুনছেন না রমজান মাসে কি করে? শয়তানকে কয়েদ করে রাখে। শয়তান মাসে কি করে? শয়তানকে কি করে?
আটকায় রাখে রমজান মাসে, শুনছেন হাদিসে, কথা কয় না। এনা আপনারা দেখেন রমজান মাসে কি কোরআন শরীফ পড়া বাড়ে না অন্য মাসে বাড়ে? দান সৎকা, মুসল্লি, মহিলারা, এই এলাকার মহিলারা না, আমি অন্য জায়গার কথা বলতে আছি, যে মহিলারা কোরআন শরীফ পড়েই না। মহিলারা একটু পরে তো পরে, পুরুষরা মোটেই পড়ে না। কোরআন শরীফ উপরে রাখছে, 1.5 কেজি ময়লা হয়ে গেছে। যেদিন না রমজানের চাঁদ দেখছে, মহিলারা পরে কি জন্মের পরা পরে 7 দিনে 70 খতম। রোজা গেছে, কোরআন শরীফ পড়া কি আগের মতো আছে? মসজিদের মুসল্লি আছে, ইমাম সাহেবের দাওয়াত। এর আগে যদি কমিটির লোকজন বলে ভাই ইমাম সাহেবের 1 মাস খাওয়া কার, তোমার বাবি অসুস্থ না, মরে মরে দেই রমজান মাস আসছে, আইকা হুজুর আমাকে বাড়ি আমনের দাওয়াত, 7 রোজায় কয় 30 ওভার ইয়ার পর 6 রোজা পর্যন্ত কমপ্লিট, দাওয়াত খাইতে না। মসজিদে চাঁদার জন্য এত বাড়ি যায়, মাসে 50টা টাকা দাও, দেয় না। আর 1 নাম্বার বকিল, হেও কয় হুজুর 50-500 টাকা লেহেন আমার নামে, কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন রমজান মাসে শয়তানকে কয়েদ করা হয়, যার জন্য আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত বৃদ্ধি পায়। আজকের এই মজলিসের মধ্যে জান্নাতের ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দিছেন, কোনো শয়তান ঢুকতে পারে না। এর মধ্যে যদি কোনো গুনাহগার বান্দা এসে সংযুক্ত হয়ে যায় মুমিনের সাথে, ও আরে আল্লাহ পাক মুমিন বানায়া দেবে। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। ভাইরা আমার, ও মুসলমানেরা, 1 খণ্ড লোহা 1 খণ্ড চুম্বকের সাথে যদি কিছু সময় ঘষাঘষি করে, ওই লোহা লোহা থাকে না, চুম্বকে পরিণত হয়ে যায়। একটা খারাপ মানুষ এসে কোরআনের মজলিসের ভিতরে স্পর্শ হবে, ঘষাঘষি করবে, ও জাওনের সময় স্বাভাবিক থাকবে না, আল্লাহ পাক তাকে চুম্বক বানায়া দিবে। কথা ঠিক কিনা? এখন আটকাইয়া মাহফিল দিয়ে তো আর লাভ নাই। মনে করেন ওয়াজ করলে রাত্র 2টার সময় বক্তা জিজ্ঞেস করে যে ভাই খারাপ লাগে নাই, মুখে কয় না হুজুর, মনে মনে গালি দিতে আছে, শালার পর শালায় মাইক ছেড়ে নাকা, আটকাইয়া মাহফিল করে রাখবেন। আপনারা আমাকে যদি বলেন যে হুজুর 1 ঘন্টা 1.25 ঘন্টা বেশ, আর আটকাইয়া ওয়াজ করলে ওয়াজের মধ্যে কোনো তাসিরও নাই, কি কন, কথা কন, ধর্মীয় আলোচনা। তারপর আবার আমাদের ইমান তো সেই রকম নাই। এখানে যদি আপনার মমতাজ লাগবে না, যদি ছোটখাটো পতিতে আনতে, এই যদি একটা ড্যান্স দিতে, ইসলার কা দেওয়ানা ও পনকে মেরা পরওয়ানা, तुझे भी जाने और मुझे भी जाने, जहाँ जहाँ जाओ मुझे पीछे पीछे आओ, इस लड़का। দেখতে না আপনার এই মাঠ ঘাট খেজুর গাছ কুয়োর সব ভরি দিতে আনে, কথা ঠিক না? কথা হকের পক্ষে লোক বেশি না শয়তানের পক্ষে লোক বেশি? কথা কন। এই দেশের মধ্যে এত মসজিদ, এত মাদ্রাসা, এত তাবলীগ জামাত, এত আলিয়া কওমিয়া জামাত ইসলাম, চোরের সংখ্যাও মনে হয় দেশে আছে। আবার ইউরোপ কান্ট্রির ভিতরে যাই দেন, হ্যাঁ গুণগান গাই না, ল্যাংডা পোশাক মহিলাকে। আপনার $5,00,000 এইখানে পড়ে রয়েছে, 3 দিন পর আই যান যে জায়গার ডলার সেইখানে পড়ে রয়েছে, 5টা টাকা হালাই যান না। জামাতে নামাজ পড়ে নামবি কলে দিই টাহা আছে 5টা উঠেই রই, 1 কাপ চা তৈবেন। এই মাত্র জামাতে নামাজ পড়িয়েছি, কি মিথ্যে কথা কইছি? ওই দেশে অফিসে কোনো ঘুষ লাগে না, আপনি কাগজপত্র দিয়েছেন, এইখানে তো ওইখানে সিগনেচার হয়ে নামিয়ে গেছে। লোকগুলা কিন্তু উলঙ্গ মার্কা। একটা মসজিদ পাইবেন না, মাদ্রাসা পাইবেন না, তাবলীগ জামাত পাইবেন না, জামাত ইসলাম পাইবেন না, কোনো লোক নাই। দোকান খালি আছে। আপনি কি কি মাল আনবেন, মাল আন না, কম্পিউটার উঠে গেছে, আপনি ডলার থই আপনি চলে গেছেন। আমাকে দেশে ওই একটু চানাচুর বাজার দোকান দিয়ে দেন না, আজকে একটু ঘন্টার 2 দিনে থুইয়ে যাই।
সুন্দর মুসলমান দোকানও খুললে লই দিবে বেনে হরিয়ে। কি সুন্দর মুসলমান। আবার আমরা বলি কি জানেন, হুজুর মুসলমানের উপরে এত অত্যাচার আর সহ্য হয় না। চাচা মুসলমান কিনা? কলেমা পড়লেই যদি মুসলমান হতো, হরে কৃষ্ণা জগদীশ নারায়ণা কলেমা পড়ে প্রত্যেকটা দিকেই দেন, পারে কিনা কথা কন? কোন জায়গা হালাল আছে সব উল্টা, হারামে ভর্তি, হালাল থেকে দূরে। আপনাকে এই বটিয়া গাড়া যান রেজিস্ট্রি অফিসে 1130 না 40 টাকা লাগে রেকর্ডে, 20,000 টাকার নিচে না, কথা কন। একটা দলিলের নকল উড়াইতে যাইবেন, আপনার এমন ভাবে সুস্যা নেবে, খাজনা দাখিলা আনতে যাইবেন, এমন কোন জায়গা নাই। ও বেহায়ার গোষ্ঠী, কি খাইতেছ? একটা পর্চা উড়াইতে যাবেন, এত তহসিল সমস্ত জায়গায়, এদেশের টিউবওয়েলেও ঘুষ খায়, সকালবেলা চাপেন ঘডর ঘডর করে, এরপরে এক বদনা দেন, কয় পানি এখন দিতে আছে। কোন সেকশন ভালো আছে আমাকে দেখায়, কোন জায়গা ভালো আছে কথা কয়। আমার চাইও দাড়ি বড়, মেহেদি লাগান না, টুপি মাথায়, তসবিহাতে সুবহানাল্লাহ। স্যার আসসালামু আলাইকুম, কি ব্যাপার আপনার? স্যার আমার একটা পর্স, গোটা 2 পর্সা লাগবে, নকল উড়ান লাগবে দলিলের। কয় এখন তো লোকজন নাই। কয় স্যার কিছু তো লাগবে। হ্যাঁ বুঝ, কয় আমি তো আর ভাই একা না, উপরে দেওয়া লাগে। কয় ভাই আজান দেশে, জামাতে নামাজটা পড়িয়ে দিতে হয়। এ তুই মসজিদে যাও, কয় শ্লোকটা, এ শ্লোকটা তুই মসজিদ যাও, কা ঘুষখোর। কি মিথ্যে কথা বলছি এই কথা কন? মসজিদের সামনের কাতারে 2 রেখাত নফল পড়িয়ে লই, কয় সময় এ মহাজন সাহেব কততে? কয় স্যার 45। কয় 5 মিনিট 2 রেখাত পড়ি, আল্লাহু আকবার। হাল্লা কয় মোনাফেক, তুই এই পাশে আয়, এই পাশে আয়। হাসাবার জন্য বলছি না, দুঃখে কলজা ফাটতে যায়। মুসলমানের চরিত্র যদি এরকম হয়, সারা বিশ্বে মুসলমান মার খায়। বিকালবেলা 50,000 60,000 লইয়া খুলনা শহরে বাড়ি করছে, লেখা আছে হাজা বিন ফাদলি রব্বি, আল্লাহর তরফ থেকে হাদিয়া পাইছি, আল্লাহর ইচ্ছা। হুজুর বাড়ির খুব পাশের ইমাম সাহেব রানছে, হুজুর একটা আমার করে মিলাদ শরীফের দোয়া করে দেন। হুজুরে জানে যে উনি মালাইয়া কামাই করে, আমার মতো মৌলবি এগো কথা কই না। মাহবুব ওই বক্কর বক্কর হরে মাল একটু বেশি দেবে। সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সব চলতেছে, অধিকাংশ মোল্লা মৌলবী বিক্রি হয়ে যায় টাকায়, কথা কন। পীরের দরবারে গেছে, হক্কানি পীরের কথা কই না, ভালো লোক এখনো আছে। আপনার মতো আমার মতো রিক্সাওয়ালার মতো গেছি, হাত দিছি, ওনার কেতলি থাই না মুড়ি, হুজুরে ব্যস্ত, তত্ত্ব সরেন। আর এক বন্ডে ফোন দিয়েছে আগিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যারে কেমন আছেন স্যার? কালকে 10টায় আপনার দরবারে একটু আসবো দেখা করতে। আপনার দরবারে একটু কি করতে আসবো? বেশি একটু লাল চা খাওয়াই না, আর বেশি কিছু না। তো হুজুরে কয় তাড়াতাড়ি জায়গা সাফ করো না, কাল শোল মাছ আইতে আছে দেশ গেলে। আইয়ার সাদাইগা জায়গা, স্যার আসসালামু আলাইকুম, রুমাল বিছাই দিয়েছে। স্যার বসেন। কয় চাটা দেন, বিস্ময় বসবো না। তো গতবার দোয়া করে দিলেন, 3 লাখ টাকা দিয়েছিলাম আপনার হাদিয়া। তো আমেরিকার বাড়িটা কমপ্লিট, জাহাজ করছি 7টা, গুলশানের বাড়িটা হয়েছে কমপ্লিট। নামাজ কালাম তো ঠিক মতো পড়তে পারি নেই, আপনার দোয়াই আল্লাহ দেশে। তাই আজকে আসছি, আপনার বাবি 1 লাখ, বড় মাই 1 লাখ, আর আমি 2 লাখ টাকা দিলাম। হুজুর একটু দোয়া করে দিয়েন, আমি ব্যস্ত। মুখ দিয়ে মাল খাইছে, একটু আগে গন্ধ সন্ধ আয় না, ওই দাঁত মাই দিয়ে হুজুর ধরে আইছে। হুজুরে মালটা পকেটে লই গেল, মাবুদ আমার আল্লাহ কয়ে পিঠে শুয়াটা চানোয়ারটা। হাসাবার জন্য বলছি না।
বড় অফিসার, বড় সচিব, হাইয়া খাইয়া মালদারে থুই সই ফেস আল্লাহ মাফ কর, আল্লাহ কয় জানোয়ারটা জান্নাত তোর বাপের না তোর খালু জানের, আয় কবরে তোর মতো ভণ্ড পীর জুতার বাড়িতে নিয়ে কবরে সোজা করে দেব ইনশাআল্লাহ। খারাপ লাগে নাকি? স্যার সিনিয়র নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই নাম শুনছেন আপনারা? কত বড় ওলি ছিলেন জানেন? আমরা দেখি নাই, দাড়ি ছাঁচা মানুষের টাকা নাই নাই, এরপর মুসাফেও করে নাই। এখন পরিস্থিতি, আমি কারো নাম বলবো না, এখন হইলে সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ও মুসলমান, হারামিতে জীবন গেল, মাপে কম দিলা, জমির দালালি করিয়া টাকা লইলা, হারাম টাকা লইলা, অফিসে ঘুষ খাইলা, এরপরে তোমার পেটের মধ্যে হারাম খানা খাইয়া যদি সারা রাত আল্লাহর ইবাদত করো, আল্লাহর কসম করে বলছি একটা সেজদাও তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। খাও, মসজিদে যাও, তোমার দেহটারে ঠিক করো, শরীর পাক মানি তোমার শরীরের মধ্যে কোনো হারাম থাকবে না। তুমি যা পাও, লবণ ভাত খাও, মরিচ ভাত খাও, এরপরে দিয়া আল্লাহর কাছে টেলিফোন করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর বান্দার মধ্যে কোনো দূরত্ব থাকবে না। আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ আমার বান্দারে, আমি দূরে নয়, আমি তোমার শাহরগের চেয়েও নিকটে, ওয়ারিদ মানে একদম নিকটে। এই জন্য বাংলাদেশে একটা সিমের নাম রাখছে ওয়ারিদ। হালাল খানা, কোন খানা? কথা কন, হালাল খানা আছে, আছে। লেবার চায় মালিককে কিভাবে ঠকাবে, মালিক চায় লেবারের টাকা কিভাবে মারবে, এক রাজনীতি চায় আর এক রাজনীতিরে কিভাবে ডাবাইবে। এমনকি কোন কোন স্ত্রী চায় স্বামীকে ঠকাইবে, কোন কোন স্বামী চায় স্ত্রীরে ঠকাবে। ভালো করে শোনেন, পৃথিবীতে কেউ কাউরে ঠগায় না, কেউ কাউরে জিতায়ও না, যার তা সেই করতেছে। কিরকম? আপনি একটা নদী দিয়া জাহাজ যাইতে আছে, কি যাইতে আছে? এই জাহাজটায় তুফান ঢেউ উঠে যায়, ওঠে না? ঢেউটা উঠে ওইখানে থাকে না, পাশে আসে, পাশে থাকে না, টাক দিয়ে আবার মাঝে যায়, যায় না? ভাইয়েরা আমার, বান্দা কারোর জন্য কিছু করে না, যা করো নিজের জন্য করো। তুমি একজনের উপকার করো, গল্প করো মানুষের কাছে, এইয়া করছি ওইয়া করছি, তুমি এমপি হইয়া নেতা হইয়া গল্প করো, হ্যাং করছি ট্যাং করছি। আল্লাহ বলে বান্দারে, তুমি কারোর জন্য কিছু করো নাই, তুমি যা করছো নিজের জন্য। তুমি আমার উপকার করেছো, তুমি নিজে উপকৃত হইছো, ওই উপকারটা ওই সবটা এখান থেকে ঢেউয়ের মতো আর সে আজিমে চলে গেছে, ওখান থেকে টাক লাগিয়া আবার তোমার উপর চলে আসে। আবার একজনের ক্ষতি করেছো, ওই ক্ষতিটা এখান থেকে আর সিয়াজিমে চলে গেছে, ওখান থেকে টাক লাগিয়া আবার তোমার কাছে চলে আসছে। সুতরাং একটা কথা আজকের জেনে যাও, পৃথিবীতে কেউ কারোর জন্য কিছু করে না, যে যা করে সব নিজের জন্য করে। বুঝাইতে পারছি? হ্যাঁ, যে যা করে কার জন্য? আজ থেকে বুঝতে যাই, ওই যে অমুকের দিছি, এমন বাস দিছি, ওই টাকাটা বইয়া বুঝবে আনে, বাসটা ওরে দাও নাই, ওই যে ক্ষতিটুকু করছো ওইখানে দিয়ে আবার বাস তোমার কিছু চলে আসছে, এই বুঝে কাজ করি। এই দেশের মধ্যে সব উল্টা, হারাম খাওয়ার প্রতিযোগিতা চলে, হালালের প্রতিযোগিতা, কথা কন, সব উল্টা না? মহিলাদের পর্দা, বাড়িতে মেহমান আসছে, একটা যুবক ছেলে
অনেক দূর থেকে আসছে, ডাকাত থেকে বা সকালবেলা। আসসালামু আলাইকুম, আংটি কেমন আছেন? মহিলা ঘরে ওই কয়, বাবা বস, আমি তো কারোর সাথে দেখা দিই না। 90 বছর। কত বছর বয়স? বিডির বয়স 90 বছর। আর রাস্তাঘাটে আটলে পোলাফানে সেফ হালায় না। হে কয়, বাবা দেখা দিই না। মেয়েটা ইন্টারে পড়ে। এই তুই নামে চাটা দে। এই এলাকার মহিলা না, এরা ভালো। ছেলেটার মেয়েটার কয়, তুই একটু চা দে, আমি দেখা দেবো না। ছেলেটার মেয়েটার বয়স কত? 16-17। কয় একটু চাটা দে আর গল্প কর, আমি 2 রেখাতে ইশরাক নামাজ পড়ি। কি নামাজ পড়ে? ইশরাক পড়ে। তো চা দেয়া, ভাইয়া ভালো আছেন? এখন ওই শয়তান তো আসি, কি কন, নাম্বারটা দেন, পিটিস পিটিস করার তো একটা সুবিধা। আর উনি নামাজ পড়ে, মাহবুব আল্লাহ তুই মাফ করে দে। আল্লাহ কে বুড়া শয়তানটা চালইয়া তুই নামতি, তোর যুবতী মাইয়ের নামাই লিখা। কথা ঠিক না? ঠিক কথা কয়। বেড়াইতে যায় একখানে বা শহরে যায় ডাক্তার দেখাইতে, ওই বুড়া বিডি, আমরা ওই খুলনার মহিলা না, বটিয়াগাড়া না, হইলে আমার চাকরি শেষ। আমি কইতেছি আমার বাড়ি পিরোজপুর। ওই যুবতী মাইয়াডারে সুন্দর লিপস্টিক মাখাইয়া অনার্সে পরে, 21-22 বছর বয়স, ওই সব জলামলা লইয়া যাইতেছে। আর বুড়া বিডি আর বোরকা, এরপর দেশে হেজাব, এর মধ্যে দেশে আত্মজা পাউমুজা, এরপর তসবিয়াতে আডের কাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক পোলাফানে কয়, মাইটার চেহারা তো ভালো, কয় মোবাইল নাম্বারটা আনতে পারো? এখন পান্তাবাদ থুইছে ঢাকিয়া, বিরিয়ানি থুইছে জলা করিয়া। সুন্দর পর্দা, সুন্দর পর্দা। আমি যদি অজি ধরি, এই বাংলাদেশের এখন আমাদের মুসলমান সব উল্টা। সব কি? বিয়ায় গান বাজায় না? কথায় ও কি মুসলমান? গান বাজায় যে হে কি হিন্দু? কথা গান হে কি? কলমা 14 বছর পড়লে কাজ। একজন এই নৌকা মার্কা লাগাইছে। কি মার্কা লাগাইছে? হে যদি যাই ওই বিএনপিতে কলে ধানের শীষ, ধানের শীষ। এখন যাইয়া দানের শীষের অফিসে গেছে, কয় বিরিয়ানি 2 প্যাকেট দেবা। আমি বইটিয়া গাড়ি আটতে আটতেছি, গলা হয়ে গেছে। বিরিয়ানি দিতে গেছে, দেখেন কি লেগেন না, এনারে বিরিয়ানি দেবে না জোতার বাড়ি দেবে। আমাদের ময়দানে কেবে আল্লাহ গো একটু জান্নাত দেন, নবীর কেবে নবী গো আপনি একটু মেহেরবানি করে সুপারিশ করে দেন। সুপারিশ করার মালিক কে? দয়ার নবী, বলো দয়ার নবী, ও প্রাণের নবী গো, আপনি হবেন জান্নাতের সরদার। ও দয়ার নবী, প্রাণের নবী গো, আপনি হবেন জান্নাতের সরদার। আল্লাহর নবী সুপারিশ করতে যাবে, তাকায়া দেখবার মাথাটা ইহুদি নাসারা মার্কা। ওই মহিলার চেহারাটা নাসারা মার্কা, পর পুরুষের সাথে দেখা দিয়েছে। পেটি জ্বলা করিয়া ঈদের মার্কেটে গেছে। কোথায় গেছে? ঈদের মার্কেটে গেছে। ইহুদি নাসারা মার্কা, আর দাড়িটা ইহুদি নাসারা মার্কা, আর পরিবেশটা সম্পূর্ণ ইহুদি আর নাসারা মার্কা। সুতরাং জোতার বাড়ি দিয়া জাহান্নামে ফেলাইয়া দাও। সুতরাং স্লোগান দাও যার, মার্কা লাগাও তার। স্লোগান লাগাইছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই স্লোগান লাগার সাথে সাথে আইন মানতে হবে আমার আল্লাহর, আর আদর্শ হবে রসুলের। আদর্শ কার? কত কেনা কার? না বঙ্গবন্ধুর, না জিয়াউর রহমানের? রাগ হবেন না, কেউ গায়ে লাগলে রাগ হবেন না। খবরদার, খবরদার, হক কথা বলছি। আমার রাজনীতি নিয়ে বড়, আমার ইমান বড়। এখন যদি কেউ স্লোগান দেয় যে আমি এই দেশে জামাতের আদর্শ কায়েম করব, বিশ্ববের আদর্শ কায়েম করব, কেউ কয় আমি জিয়ার আদর্শ কায়েম করব, কেউ কয় বঙ্গবন্ধুর আদর্শ কায়েম করব, ইমান থেকে খারেজ। আদর্শ কায়েম করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না? ঠিক কথা বলো। নারায়ে তাকবীর। আজকের মুসলমান বিভিন্ন দেশের নেতার আদর্শ কায়েম করতে যাও, রসুলের আদর্শ বাদ দিয়া। মরা লাগবে কি লাগবে না? মুনাফিকি বাদ দাও। সব কিছু করে বিরক্তি লাগে নাকি আপনাদের? মৃত্যুর সময় যখন তওবা করবা, সবাই আশা আছে না?
হারাম ছাড়া কোনো খাবার নাই, তওবা কবুল হবে না। এই এখন যারা আছি আমরা, ব্যবসা বাণিজ্য চাকরি নকরি বাহিরে শেষ। আর একটা কথা, এখন আমরা আছি অনেক এই পোলাপান, অনেক মুরব্বীরা, অনেক কারা মেয়েদের নামে জায়গা দেয় না, ছেলেদের নামে রেজিস্ট্রি করিয়ে দিয়ে মক্কা শরীফ যায়। আপনাকে খোঁজে দুই একজন আছে এরকম? আছে? জায়গাটা রেজিস্ট্রি করিয়া ছেলেগো নামে দিয়া কোথায় যায়? আছে এরকম? আপনাকে দাঁড়িয়ে আমি প্রশ্ন করি, কন বাবার জন্য ছেলের মহব্বত বেশি না মেয়ের মহব্বত বেশি? হাফেজ ইউনিস, আল্লাহ তাকে কবরে মাফ করুন, তার মেয়েটাকে আল্লাহ পাক জ্ঞান দিছে, তার বাবার নামে একটা মাদ্রাসা করছে। খুশি না বেজার? ভাইরা আমার, বাবার জন্য মেয়ের যতটুকু মহব্বত ছেলের কিন্তু শিখিও না। কথা বলো, তুমি আমি মরার পরে মেয়েরা যা বাবার জন্য কাঁদবে, ছেলেরা কিন্তু অতটুকু, কথা ঠিক না ঠিক? মেয়েদের জায়গা তুমি কি করলা, ছেলেদের নামে রেজিস্ট্রি করিয়া দিয়া রেকর্ড করাইয়া মক্কা শরীফ গেলা। তুমি মসজিদে যাও কা, মসজিদ থেকে মসজিদে গেলে নাপাক হইয়া যাবে। তোমার মতো বেয়াদব মসজিদে গেলে আল্লাহ নারাজ হইয়া যায়। আল্লাহ তোমার বান্দা হিসেবে তালাক দিয়া দিচ্ছে। কথা ঠিক না ঠিক? কথা কন, তালাক দেওয়া ওর ঘরে কোনো অধিকার নাই। তুমি কেন মেয়েদের নামে বা জায়গা না দিয়া ছেলেদের নামে রেখা দিছো? 2 নম্বরে ওয়াজ কোনটা করবো? অনেকে ফুপুর জায়গা ঠিক মতো দেয় না, অনেকে বোনের জায়গা ঠিক মতো দেয় না। বাপ মারা যাওয়ার পর বোনেগো লামসাম দিয়া বিদায় দেয়, অনেকে ঘুরায়। এরম লোক আছে কিনা? কথা কও। এই মেয়েরা ভালো করে শুনলেন, কেসা কাহিনী বলতে আমি আসি নাই। কয়জনে আমি হাত জাগাইতে বলবো না। বাপ মরার পর আমিন এনে সুন্দরভাবে ভাগ করিয়া পুঙ্খানু ইঞ্চি বাই ইঞ্চি বোনের জায়গা বোনেগো ফিরেই দিছি। কয়জনে আছি কোন? কি খাই? এই মেয়েরা কি খাই অস করতে আছি? কি খাই অস শুনতেছি? কি খাই নামাজ পড়তেছি? হাদিস শরীফের মধ্যে আসছে 1 ইঞ্চি জায়গা, 1 বিঘত জায়গা কতটুকু? এই 1 বিঘত জায়গা যদি কেউ কাউকে ঠগাইয়া খায়, বাড়ির পাশে হিন্দুর হোক, আপন ভাইয়ের হোক, আপন ভাই একটু হাবা ডাক এই মানে আমিন রে কিছু মালপানি দিয়ে রেকর্ড করাই নিছে। এইভাবে যদি 1 বিঘত জায়গা কতটুকু? আল্লাহর নবী বলেন 1 বিঘত জায়গা যদি কেউ ঠগায়া খাইয়া কবরে যায়, রাসূল বলেন 7 আসমান জমিন পরিমাণ ওজন কিয়ামতের ময়দানে তোমার গলায় আল্লাহ ঝুলাইয়া দিবে। তোমার গলায় আল্লাহ কি করবেন? ঝুলাই দেন। যেই হোক, তুমি পীর সাহেব হোক, আমি ফিরুদি সাহেব হোক, আর তুমি যেই হোক। এখন অনেকে কইতেছে হুজুর একজন আলেমে করছে, এটা তো ঠিক হয় না। আমরা নাইলে স্বাভাবিক মানুষ, আমরা যদি এই যুবক তুমি টাকনুর নিচে প্যান্ট পরো, টাকনুর নিচে প্যান্ট পরা ফরজ না হারাম? বলে আমরা তো হুজুর না, আমরা কি না? যদি বলি এই মেয়ে তুমি বেপরদায় থাও কেন? আমরা তো হুজুর গোমাইয়ে না। যদি বলি ভাবি আপনি পেডি জ্বালা হইয়া মার্কেটে যান কা? আমরা তো হুজুর গো বউ না। অনেকে জিজ্ঞেস করে হুজুর একটু দাঁড়ান, আমনে গো রোজা কবে? কিয়ামতের ময়দানে দেখি আল্লাহ গো জান্নাত কই, একটু জান্নাতে যাব। আল্লাহ ডাক দিয়ে বলে তুমি তো হুজুর না। তুমি কি না? দাড়ি হুজুর গজিন্নে, টুপি হুজুর গজিন্নে, টাকনুগিরার উপর প্যান্ট পায়জামা লুঙ্গি পরা হুজুর গজিন্নে। তাতে বুঝে গেছে হুজুর গো কোরআন শরীফ একটা, আর পাবলিকের কোরআন শরীফ। কথা কন, বেনালার কোরআন শরীফ, বিশ্ববিদ্যালয়ের পোলাপানের কোরআন শরীফ, মাদ্রাসার কোরআন শরীফ। হুজুর গো দিনে মশলা না মুসলমানের দিনে মশলা? কথা বলো, কি কথা বলো? আজকে সব উল্টা হয়ে গেছে। মাশাআল্লাহ বলতে গেলে কয় হুজুর আমরা তো আর হুজুর না। আয় যেই ব্যক্তি জবানে পড়ে শোনা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বন্ধু ভালো করে শোনো রে,
কলেমা পড়ার পর হুজুর নাই, মৌলানা নাই, পিসাব নাই, তবলিগ নাই, জামাত ইসলাম নাই, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই। আইন মানতে হবে আল্লাহর, আর তরিকা হবে রসুলের। মৌলানা হও, মৌলবী হও, পিসাব হও, বেনালা হও, মহুরি হও, সবাই আইন মানতে হবে কার? আরো জোরে কন যায় না আল্লাহর নাম? আল্লাহর নামটা জোরে লইতে হবে না আসতে?